আসসালামু আলাইকুম সবাইকে। শীতের আজকের অগ্রহায়ণের শেষ দিন। তো শীতের শুরুতেই এবং শীতের একটি মিষ্টি রোদের ভেতরে একটি সুন্দর সকালে আমাদের অঞ্চলের যে একটি ঐতিহ্যবাহী একটি খাবার, যেটি হচ্ছে ডালের বড়ি। আজকে আমি, নানু, আম্মু এবং সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি আজকে আমরা ডালের বড়ি তৈরি। তো ডালের বড়ি তৈরি করার জন্য প্রথম উপকরণই হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো হচ্ছে ডাল এবং তার সাথে হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা কালকে রাতেই আমরা হচ্ছে নানু আর আম্মু মিলে ওটার প্রসেসিং করছে। আর হচ্ছে রাতে ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছে এবং সকালে ডালটা আব্বু মেশিন থেকে ওটাকে হচ্ছে একটু ডো তৈরি করে এনেছে এবং ওই ডোটাকে আমি আরেকটু ফেনিয়ে নিয়ে নানুকে দিচ্ছিলাম। আর নানু সেই ডোটাকে আরও বেশি ফেনিয়ে নিয়ে হাতের সাহায্যে একটা ছোট একটা কাঠামোর মাধ্যমে একটা বানাচ্ছিল, একটা কাঠামোতে রূপদান করছিল। এই তো নানু হচ্ছে এটাকে, তো এটার জন্য আসলে আমাদের পূর্ব থেকে অনেক প্রস্তুতি নেওয়া লাগে। আর শীতকাল মানেই হচ্ছে ডালের বড়ি, বিশেষত আমাদের অঞ্চলে তো এটাতে একটা ট্রেডিশন বলা যায়। তো আমরা এটা খুবই মজা করে খাই। এটা আসলে তরকারির সাথে রান্না করে খেতে হয়। তো এই যে নানু ডালটাকে প্রসেসিং করছে, আমরা আসলে তালের বড়াটা ঠিক যেভাবে দিই ওটার প্রসেসিংটাও ঠিক সেরকম। নানু এইভাবে হাতের ফাঁকে ফাঁকে ওটাকে একটা স্ট্রাকচারে রূপ দিয়ে তারপরে ওটাকে আমাদের যে ডালের বড়ি দেওয়ার যে মেন কাঠামোটা, তার উপরে নানু এটাকে একটা করে স্ট্রাকচার দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছিল। তো এই তো আমাদের হচ্ছে 2 কেজি ডালের বড়ি এখানে পুরাটাই আমাদের হচ্ছে একটা ডালার ভিতরেই হয়ে গেছে আর কি। তো এটা এখন রোদে শুকানো হলে অলমোস্ট 2টা রোদ পেলে, যেভাবে রোদ পড়ছে এভাবে 2টা রোদ পেলেই আশা করি এটা ভালোভাবে শুকিয়ে যাবে। তখন এটা তুলে আমরা আর তরকারির সাথে আম্মু রান্না করবে। এটা বিশেষ করে ফুলকপি, সিম, তারপরে টমেটো, আলু, এর সাথে তো এটা খুবই মজা, একেবারে অমৃত সম টেস্ট। তো নানুর হচ্ছে ফুল প্রসেসিংয়ের বড়ি তৈরির প্রক্রিয়াটা আপনাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করছি। আপনারা একটু ভালো করে দেখে নিন। এটা আসলে এইভাবে এইভাবে স্টেপটা এরকম করেই দিতে হয়। আর নানু মাশাআল্লাহ খুবই ভালোভাবে বড়ি দিতে পারে। তো আমিও আসলে কিছুটা ট্রাই করেছি। আমি ডালের ডোটা যখন তৈরি করছিলাম সেটার সাথে সাথে আমিও এই যে কর্নারের দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমি দিয়েছিলাম, আর এখানে সবই নানুর দেওয়া। তো সকাল সকাল ছাদে আমরা চলে এসেছিলাম। বড়ি যেদিন আমাদেরকে দেওয়া হয়, ডালের বড়ি আমরা যেদিন দিই, সেদিন আসলে আমাদের বাসায় একটা উৎসবের মতো একটা আমেজ বিরাজ করে। তো সেখান থেকে রাত থেকেই যে এই বড়িগুলো মূলত আমি দিয়েছিলাম, আর ওই যে বাকিগুলো সবগুলাই নানুর দেওয়া। রাত থেকেই একটা পূর্ব প্রস্তুতি চলে। রাতের বেলা হচ্ছে নানু আর আম্মু মিলে ডাল ধুয়েছে, তারপর চাল কুমড়োটাকে হচ্ছে কুড়িয়ে নিয়ে সেটাকেও ধুয়ে একটা প্রসেসিংয়ের মধ্যে রেখে পরবর্তীতে সেই ডালটা আর চাল কুমড়োটা এক জায়গায় করে ওইটাকে আবার হচ্ছে, এটা আপনারা বাসায় ব্লেন্ডিংও করতে পারেন, অথবা এটা আপনারা হচ্ছে চাল যে কুটা যেই কারখানা থেকে সেখান থেকেও আপনারা কুটে নিয়ে আসতে পারেন, অথবা হচ্ছে আপনারা বাসায় যে পাটায় হচ্ছে বেটেও এটার প্রসেসিং করতে পারেন। তো কিন্তু প্রসেসিং করার পরে ডালটা কিন্তু লাল থাকে, কিন্তু সেই ডালটাকে যখন আপনারা এই যে নানু যেভাবে ফেনাচ্ছে এখন, এভাবে ডোটাকে যদি ফেনিয়ে নেন তাহলে দেখবেন যে ডালটা একদম সাদা ধবধবে হয়ে যায় এবং এটা হচ্ছে একটা পাতলা একটা আবরণ পড়ে যায়। ওটা যখন আপনি পানিতে ফেলবেন তখন ওটা পানির উপরে ভেসে যাবে। ঠিক তখনই আপনি বুঝবেন যে আপনার এটা এখন বড়ি দেওয়ার জন্য, বড়ির স্ট্রাকচারে রূপ দেওয়ার জন্য এটা এখন একদম পারফেক্ট। তো সেই হিসেবে নানু এই যে বারবার যখনই বড়িটাকে স্ট্রাকচারে রূপ দিবে তখনই নানু এভাবে হাতে কয়েকবার এটাকে ঘুরিয়ে নেয় যাতে এটার একটা সঠিক কাঠামো চলে আসে। ইভেন মাশাল্লাহ আমাদের বড়িগুলো খুবই সাদা হয়েছে এবং দেখতেও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। খেতেও আশা করি ইনশাল্লাহ ভালোই হবে, সবাই দেখতেই পাচ্ছেন। আর ডোটা দেখলেই বোঝা যাচ্ছে যে বড়িটা যে একদম পারফেক্ট হবে। আর এই যে বড়ির ফাইনাল একটা লুক আমি আপনাদের সাথে শেয়ার করছি। বড়িগুলা দেখুন সবাই, নানু তো খুবই সুন্দর করে বড়িগুলা দিয়েছে, বড়িগুলার স্ট্রাকচারে বসিয়েছে। এখন বড়িগুলাতে যখন পারফেক্টলি রোদ এসে যাবে, রোদ এসে গেলে তখন বড়িগুলা পারফেক্টভাবে নিজেই এটা হচ্ছে উঠে যাবে, কারণ এর নিচে একটু আলতো করে তেল মাখানো আছে। তো এই তো বড়িগুলার কিছু পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বড়িগুলা সবাই দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসলে এই খাবারটা আমাদের অঞ্চলের একটা ট্র্যাডিশন বলা যায়। তো খুবই মজাদার একটি খাবার।
বিশেষ করে শীতকাল মানেই বড়ি, মানে এটাই হচ্ছে বড়ি দেওয়ার একমাত্র সিজন আমরা যদি বলি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।